তো আমরা যতটুকু করলাম এরপরে আরেকটু করে তারপর আপনাদের প্র্যাকটিস করতে দেই, ঠিক আছে? তো আমরা এখন কি করব, আমাদের প্রজেক্ট কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখেন এই প্রজেক্টের ভিতরে কয়েকটা ফাইল অটো তৈরি হয়েছে। এটাই হচ্ছে মজা ফ্রেমওয়ার্কের, যে ফ্রেমওয়ার্ক আপনাকে কি করতেছে, যে যে কাজগুলো আপনার দরকার সেগুলো আপনাকে আগে থেকে কি করতেছে, রেডি করে দিচ্ছে। দেখেন এখানে দেখেন সেটিংস ডট পাই আপনাকে রেডি করে দিছে, ঠিক আছে? আপনাকে ইউআরএলস ডট পাই তৈরি করে দিছে, ডাব্লিউএসজিআই তৈরি করে দিছে, এএসজিআই। তাহলে এই ফাইলগুলো যেহেতু আপনাকে তৈরি করে দিছে, আপনারা কি করতে পারবেন, এগুলোকে ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা এখন যদি ওই যে আমার ফ্রন্ট এন্ডে যেটা আছে সেটাকে যদি চেঞ্জ করতে চাই, যে ইনস্টলড ওয়ার্ক সাকসেসফুলি, এটা বাদ দিয়ে যদি আমার কি যে জিনিস দরকার সেটা যদি আমরা করতে চাই, তাহলে সেটার জন্য আমরা কি করব, এই যে ইউআরএলস ডট পাই আছে এটার ভিতরে ঢুকবো। ওকে, তো এটাকে একটু জুম আউট করি। তো ঢোকার পরে দেখেন এখানে আমাকে কি বলছে, যে এখানে একটা ইউআরএলস প্যাটার্নস আছে, এর ভিতরে কি আছে, থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনার পাথ আছে, ঠিক আছে? তো এই পাথটা কি, এই পাথ হচ্ছে আমরা বিভিন্ন সময় ওয়েবসাইটে যখন স্ক্রল করি বা হচ্ছে পেজিনেশন করি তখন আমাদের কি আসে, দেখেন তো আমার মেইলের ভিতরে আবার মেইল স্ল্যাশ দিয়ে মেইল স্ল্যাশ দিয়ে ইউ স্ল্যাশ দিয়ে, এই যে এটাকে ঠিকানা বলতেছি না, এই ঠিকানাটাকে আমরা পাথ বলি, ঠিক আছে? এই পাথটা যদি তৈরি করা না থাকতো তাহলে কি এখানে দেখানো যাইতো? তো সেই পাথগুলো আমরা কোথায় বানাবো, এই যে ইউআরএলস প্যাটার্নসের ভিতরে এই পাথটাকে তৈরি করব, ঠিক আছে? তো অলরেডি একটা পাথ বানানো আছে, তাহলে এই পাথে কি আসলে যাওয়া যায় কিনা চেক করে দেই। তাহলে আমরা কি করব, আমাদের সার্ভারটা কি রান আছে? সার্ভার যদি রান না থাকে তাহলে কিন্তু আমরা আরেকটা পেজে যাইতে পারবো না, ঠিক আছে? তাহলে আগে সার্ভারটাকে রান করে নেই। তা আগে আমাদের সার্ভারের কোড লেখা আছে না, তাহলে আমি উপরের দিকে ক্লিক করলে দেখেন পাইথন ম্যানেজ ডট পি রান সার্ভার আছে, এন্টার দিব, আমার সার্ভার ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখন আমার সার্ভার রান করতেছে। এখন আমি যদি চাই যে এইখানে আমার যে পাথটা আগে থেকে একটা রেডি করা আছে এই পাথে আসলে যায় কিনা দেখব, অ্যাডমিন নামে একটা পাথ তৈরি করা আছে না, তাহলে আমি কি করব, এটুকু জাস্ট কপি করি, ডাবল সিঙ্গেল কোটেশনটা বাদ দিয়ে, ঠিক আছে? কপি করে জাস্ট খালি আমার যে ইউআরএল আছে এটার পাশে বসায় দিই, স্ল্যাশ দিয়ে কি করব, বসায় দিব। দেখেন আমাকে নতুন একটা পেজে নিয়ে যাচ্ছে, এই যে ইউআরএলটা তৈরি হয়েছে। তাহলে এই ইউআরএলটা বানানো আছে দেখে আমি যাইতে পারলাম, কিন্তু আমি যে ইউআরএল চাই সেটা আবার কি বানানো আছে কিনা সেটা দেখতে হবে না, তাহলে আমাকে বানায় বানায় কাজগুলো করতে হবে। ক্লিয়ার সবাই? কেউ কি বুঝতে পারতেছেন না, এমন কেউ আছেন? আচ্ছা, তো তাহলে আমরা একটা নতুন পাথ বানাবো। আচ্ছা, পাথ বানাবো কিভাবে, আমরা যদি এই যে কোনো লাইনে যে কোনো একটা জায়গায় যদি ক্লিক করার পরে এইটাকে যদি পুরো লাইনটাকে কপি করতে চাই, তাহলে শর্টকাট নিয়ম হচ্ছে ওয়াল্টার শিফট আর উপরে অথবা নিচের যে অ্যারোটা আছে ওটাকে ক্লিক করেন, তাহলে দেখবেন এটা কপি হয়ে গেছে পুরোটা। ওকে, তো করার পরে আমরা কি করব, এইখানে যেটা আছে অ্যাডমিনের জায়গায় কি লিখবো, কিছু না লিখলেও হয়, আবার চাইলে কিছু লিখতেও পারেন। তো প্রথম আপনাদেরকে কিছু লিখেই দেখায়, পরে না লিখলে কি না হয় দেখবে। তো ধরেন পি লিখলাম, যেহেতু প্রজেক্ট এইটা, পি লিখে স্ল্যাশ দিলাম, তাহলে পি লিখলে কিছু একটা দেখাবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমার এই ইউআরএল আর এই ইউআরএল মিলে যাইতেছে, মানে দুইটা পাথ মিলে যাইতেছে, এটাকে বাদ দিলাম। ওকে, তো এখন আমি কাকে দেখাবো, এটা হচ্ছে আমার পাথ, এই পাথে গেলে কাকে পাবে সেটা আমাকে ডান পাশে এই যে কমার পরে লিখে দিতে হবে। কিন্তু আমার কি কোনো কিছু বানানো আছে যেটা দেখাবো, তাহলে আমাকে আগে বানানো শিখতে হবে। সেটার জন্য আপনাদের কি করতে হবে, এই উপরে আপনারা চাইলে নতুন করে একটা জিনিস বানাইতে পারেন, ঠিক আছে? তো কি বানাবো, আমরা একটা ফাংশন বানাবো, ঠিক আছে? তো এটা বানানোর আগে আমাকে কি করতে হবে, আগে থেকেই কিছু জিনিস বানানো আছে ওগুলোর হেল্প নিতে হবে। যেমন আমরা বললাম না লাইব্রেরি, আগে থেকে কিছু লাইব্রেরি মডিউল বানানো আছে, ওগুলোর হেল্প নিব, আমরা প্রথম দিন বলছি না? তো ওই মডিউলগুলোকে কি আমরা ইউজ করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো যার কাছ থেকে আমরা ইউজ করব তাকে বলবো ফ্রম, ঠিক আছে? তাহলে বলতেছি ফ্রম, এরপর একটা স্পেস, কোথা থেকে নিয়ে আসবো, জ্যাঙ্গো থেকে। তাহলে জ্যাঙ্গোর ভিতরে কার কাছ থেকে, শর্টকাটস নামে একটা ইয়া আছে, আমার কি বলে লাইব্রেরি আছে, ওখান থেকে আমি একটা ফাংশনকে কল করব। তাহলে জ্যাঙ্গোর ভিতরে শর্টকাটস, ঠিক আছে? এই যে শর্টকাটস চলে আসছে, সাজেশনে চলে আসবে, ঠিক আছে? শর্টকাটস, তারপরে একটা স্পেস দিয়ে লিখবেন ইম্পোর্ট,
এই যে জ্যাঙ্গোর ভিতরে শর্টকাটসের ভিতরে কাউকে আমি নিয়ে আসতে চাই, তখন বলবো ইম্পোর্ট। ঠিক আছে, ইম্পোর্ট মানে কি, ধার করতেছেন যে তোমার কাছ থেকে এই জিনিসটা আমার চাই। ঠিক আছে, তা আমি আপাতত ইম্পোর্ট করতেছি এইচটিটিপি রেসপন্স, আরও অনেক কিছু আছে বাট আপাতত আমার লাগবে এইচটিটিপি রেসপন্স। তা আমি বড় হাতের এইচটিটিপি, এই যে দেখেন এইচটিটিপি রেসপন্স চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ বলেন। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ এটা অটো সাজেস্ট করবে, আরও অনেক কিছু আছে, আমরা পরে দেখাবো আপনাকে। হ্যাঁ এক্সটেনশনে আপনি হচ্ছে জ্যাঙ্গোকে করে নিতে পারেন অ্যাক্টিভেট। ঠিক আছে, এগুলো পরে দেখাবো যদি সাজেশন না আসে, সাজেশন আসার কথা। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, আমি দেখাই দেবো। তো এইচটিটিপি রেসপন্সকে আমরা কি করলাম, ইম্পোর্ট করলাম। তাহলে একে কাজে লাগাবো কার ভিতরে, একটা ফাংশন বানায়। তারপর তো পাইথনে ফাংশন বানানোর নিয়ম হচ্ছে ডেফ কথাটা লেখা। ডেফের ফুল ফর্ম হচ্ছে ডেফিনেশন। ঠিক আছে, তাহলে ডেফ কথাটা লেখার পরে যে কোনো একটা নাম দেন, যে নামে আপনি ফাংশনটা বানাইতে চান। অলরেডি আপনারা ফাংশন হয়তো বা ইউজ করে আসছেন, যারা মনে করতেছেন আমি ফাংশন বুঝি না, তারা আপাতত এটা দেখে দেখে করার ট্রাই করেন। আমি পরে ফাংশনটাকে আবার সুন্দর করে যখন পাইথন করাবো তখন সুন্দর করে বুঝাই দেবো। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, আপাতত দেখে দেখে শিখেন। ওকে, তো ডেফ লেখার পরে যে কোনো একটা নাম। তো আমরা কি করতে চাই, স্টুডেন্টদের ইনফরমেশন বা স্টুডেন্টদেরকে হাই করতে চাই, তাহলে স্টুডেন্ট নামে একটা ফাংশন বানালাম, অথবা আপনার টিচার নামে অথবা হাই নামে যে কোনো একটা কিছু। তো আপনারা আপাতত এটার ভিতরে কিছু একটা রিকোয়েস্ট নামে লিখতে পারেন। ঠিক আছে, যদিও এটা এখন ইউজ হবে না, আপাতত এটা না দিলেও চলবে। ঠিক আছে, এরপরে রিটার্নের পরে আমরা ওই যে এইচটিটিপি রেসপন্সকে আমরা যেটা ইম্পোর্ট করে নিয়ে আসছি ওটাকে কাজে লাগাবো। দেখেন আমার সাজেশনে চলে আসছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন দেবো অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা যে কোনো একটা মেসেজ প্রিন্ট করতে পারি। তাহলে হাই স্টুডেন্টস দিলাম। ঠিক আছে, তো এই মেসেজটাকে আমি কি করতে চাই, আমার ওয়েবসাইটে দেখাতে চাই। তাহলে কি করব, এই যে স্টুডেন্টসটা আছে এই স্টুডেন্টকে কি করব, কপি করে জাস্ট খালি এই কমার পরে বসাই দেব। ঠিক আছে, এখন আমি এটা যদি রিলোড দেই, এরপরে এগুলো সব কেটে দিয়ে অ্যাডমিন পর্যন্ত কেটে দিলাম, আমার এইটুকু তো থাকবে নাকি। এরপরে আমরা একটা স্ল্যাশ দিয়ে পি দিব, যেহেতু আমি পি দিয়ে পাথ দিছি, এরপর এন্টার দিলে, আচ্ছা আমরা তো রিকোয়েস্ট লিখি নাই মনে হয়। কি করি নাই, বুঝি নাই। স্টুডেন্ট টু ওপেন জিরো পজিশনাল আর্গুমেন্ট পার্ট 1 ওয়াজ গিভেন আসছে। ঠিক আছে, আমরা রিকোয়েস্ট দেই নাই, তো এখানে রিকোয়েস্ট কথাটা লাগবে। ঠিক আছে, কারণ আপনি ওয়েবসাইটে যখন একটা ক্লিকও করেন বা ইউআরএল এর ভিতরে ঢোকেন, তাহলে আলটিমেটলি কি করতেছেন, ওই ইউআরএল এ কি আছে সেটা রিকোয়েস্ট করতেছেন যে আমাকে দাও। তো ওই রিকোয়েস্টটা এখানে আসবে ইউআরএল পাথে। ঠিক আছে, আসার পরে এই রিকোয়েস্টটা এখানে আসবে, তারপরে দেখবে রিটার্ন করতেছে এইচটিটিপি রেসপন্স। এই রেসপন্সের ভিতরে আমরা বলতেছি হাই স্টুডেন্টস, তো তখন সে আমাকে কি করতেছে, হাই স্টুডেন্টটাকে প্রিন্ট করে দিচ্ছে। ক্লিয়ার? এখন আমি চাই যে এই হাই স্টুডেন্টটা একটু মোটা করে প্রিন্ট করব, তাহলে আমরা HTML এর ট্যাগ জানি না যে H1 ট্যাগ, তো ওটা এখানে দিলেও হয়। ঠিক আছে, H1 দিয়ে দিলাম। ঠিক আছে, দেখি কাজ করে কিনা। আচ্ছা এখানে একটা অটো সেভের অপশন আছে, আপনারা এখানে অটো সেভটা দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে অটো সেভটা ক্লিক করা আছে আমার, আপনারা করে দিলে তাহলে বারবার আপনাদেরকে কন্ট্রোল এস চাপতে হবে না। ঠিক আছে, তো দেখেন হাই স্টুডেন্টটা অনেক মোটা হয়ে গেছে, কারণ H1 ট্যাগের ভিতরে দিছি, তাই না? বুঝতে পারতেছি? তো আমরা তাহলে কি করলাম, জাস্ট একটা রিকোয়েস্ট নিলাম, ওই রিকোয়েস্ট অনুযায়ী আমরা এখানে কি করতেছি, রেসপন্স দিচ্ছি, ওই রেসপন্সটা আমরা ক্লিয়ার করতেছি। এখন আমরা কি করলাম, একটা পি নামে আমরা কি করছি, একটা ঠিকানা বানাইছি, পাথ বানাইছি পি। তো আমরা চাইলে কি করতে পারি, আমাদের যে মেইন ইউআরএল আছে এই যে এতটুকুতেও আমরা শো করাইতে পারি। তো কীভাবে করাইতে পারি, জাস্ট খালি এটুকু সরাই দিব, খালি রাখবো এটা। ঠিক আছে, কোনো স্পেসও দিব না। ওকে, খালি রাখা মানেই হচ্ছে মেইন ইউআরএল। বুঝতে পারতেছি? তাহলে মেইন ইউআরএলে আমাকে এখন কি দেখাবে, হাই স্টুডেন্ট। এখন যদি আমি পিতেই থাকি তাহলে আমাকে কিছু দেখাইতে পারবে না, বলবে নট ফাউন্ড। তা আমরা যদি পিটাকে কেটে দেই, এরপরে দেখেন হাই স্টুডেন্ট চলে আসছে মেইন ইউআরএলে।
তাহলে মেইন ইউআরএল কোনটাতে হয়? ফাঁকা ইউআরএল যেটা, ঠিক আছে? এর ফাঁকাতে যদি কোনো কিছু দেন তার মানে কি মেইন ইউআরএলের পরে স্ল্যাশ দিয়ে ওটা লিখতে হবে। সবাই কি বুঝতে পারছি? তাহলে এতটুকু আপনারা আগে প্র্যাকটিস করেন।